বন্ধুরা আজকে আলোচনা করব ত্রিপুরা পুলিশে যে স্পেশাল এক্সিকিউটিভ পদে ৬,০৬৫ জন লোক নিয়োগ করবে তার নোটিফিকেশান দেওয়া হয়েছে। এখানে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের প্রয়োজন, তো অনেকে কমেন্ট করছেন যে সার্টিফিকেটটা কীরকম, সেই সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়ার জন্য বন্ধুরা আজকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটাও দেবো, সাথে আপনাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং কিভাবে সেই সার্টিফিকেটটা সম্পূর্ণ আপনারা বানাবেন। বন্ধুরা এখানে যে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের নোটিফিকেশনটা এসেছে, ওইখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা যদি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট না দেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না। তো এটা কিন্তু মাস্ট রিকোয়ার, এটা কিন্তু আপনারা একদম নির্ভুলভাবে করবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আমি দিচ্ছি। আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ এটা কিভাবে বানাতে হয়, ফিল আপ করতে হয়, সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এই ফর্মটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, সেই প্রসেসটা আপনাদেরকে আমি বলবো। এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর্ম। তো এই ফর্মটা আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গিয়ে খালি ঘরটি দেওয়া হয়েছে, ঠিক আছে, শূন্যস্থানটি, এইগুলি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে কি কি দেওয়া হয়েছে, এখানে আপনাদের নাম বসাতে হবে, আপনাদের ফাদার্স নেম বসাতে হবে, আপনারা কোথায় থেকে বিলং করেন, ঠিক আছে, আপনাদের এজ কত, ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, তারপর পিএস, আপনাদের ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার, এগুলি হচ্ছে আপনাদের যে অ্যাড্রেস হয় সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর রয়েছে এখানে সার্টিফিকেট বা এখানে যে ডক্টর, যে এখানে ক্যান্ডিডেট সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে আপনি একটা সিগনেচার করতে হবে, ঠিক আছে। তারপর কিন্তু আপনাদের যে মেডিকেল অফিসার রয়েছে ওনারা কিন্তু এই কলমগুলি ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ মেডিকেল অফিসার, যে ডাক্তার আপনি দেখাবেন, কিভাবে দেখাবেন সম্পূর্ণ প্রসেস আমি বলবো, আগে এটা সম্পর্কে একটু বলে নিই। এখানে মেডিকেল যে আপনি দেখাবেন ডক্টর, ওনার সিগনেচার এখানে বসাবে, ঠিক আছে, মেডিকেল অফিসার সিগনেচার দেবে। তারপর মেডিকেল অফিসার যে ডক্টর আছে ওনার নাম লিখবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এইগুলি কিন্তু আপনি ফিল আপ করবেন না, এগুলি কিন্তু ফিল আপ করবে যে ডক্টর দেখাবেন সেই ডক্টরে কিন্তু এগুলি ফিল আপ করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিল, এখানে কিন্তু যে ডক্টর দেখাবেন ওনার সিল মোহরটা কিন্তু এখানে লাগিয়ে দিবেন। বন্ধুরা এখানে সিল মোহরটা অনেক ডাক্তারে দিয়ে দেয়, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে চান, আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনাদের হয়তোবা প্রবলেম হতে পারে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনারা সরাসরি প্রিন্ট আউট করবেন, নিয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে আপনারা সরাসরি নিয়ে যাবেন হসপিটালে। তো কোথায় থেকে বানাবেন সেই বিষয়টা আমি আলোচনা করছি। প্রথমে আপনারা আপনাদের যেই ডিস্ট্রিক্ট ওয়াইজ সরকারি হসপিটাল রয়েছে, গভর্নমেন্ট হসপিটাল, ঠিক আছে, ওই হসপিটালে আপনারা চলে যাবেন, প্রাইভেট কোনো হসপিটালে না, কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ সরকারি অনুমোদন যে হসপিটাল রয়েছে ওইখানে চলে যাবেন। যাওয়ার পর আপনারা ওইখানে ডক্টর দেখাবেন, ডক্টর আপনারা যেই আই টেস্ট আপনাদের ওইখানে একটা করানো হবে, আই টেস্ট অর্থাৎ আপনাদের চোখের একটা পরীক্ষা করানো হবে। তারপর আপনাদের যে ডেন্টাল দাঁতের একটা পরীক্ষা করানো হবে, ওইগুলি পরীক্ষা করার পর আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা যে রয়েছে এটাকে ডক্টর দ্বারা ফিল আপ করা হবে, ওইগুলি ফিল আপ করে আপনাদের এখানে সিল দিয়ে দেবে। সিল দেওয়ার পর এটা কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে। এটি হচ্ছে আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো কিভাবে বানাবেন বলেছি, প্রথমে আপনারা আপনাদের হসপিটালে চলে যাবেন, ওইখানে গিয়ে আপনারা চোখের ডাক্তার দেখাবেন। চোখের ডাক্তারে আপনাদের যে সামনে এবিসি অক্ষর পড়ানো হবে, একটি চোখ বন্ধ করে অন্য চোখে দেখানো হবে, বলবে যে এই অক্ষরটা কি ওইটা কি বলার জন্য। তারপর আপনাদের আবার আরেকটি চোখ বন্ধ করে আরেকটি চোখ খোলা রেখে ওইটা বলবে। তো এটি হচ্ছে আই টেস্ট, ঠিক আছে। তারপর ডেন্টাল আপনাদের দাঁতের কিছু পরীক্ষা করবে, এটা ফিজিক্যালি দেখবে আর কি। তারপরে কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু সার্টিফিকেটটা বানাতে হয়, কোথায় থেকে বানাবেন, কিভাবে বানাবেন সম্পূর্ণ প্রসেস বলেছি। আর এই যে ফর্মটা দেখছেন এই ফর্মটা আমি ভিডিও ডিসক্রিপশনে, এখন যে ভিডিওটা দেখছেন এটা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে সরাসরি হসপিটালে চলে যাবেন, ওইখান থেকে এটা বানিয়ে নেবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ।